মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখানে আছেন প্রত্যেককে কোরআনের ছায়াতলে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تباشروهن وأنتم عاكفون في المساجد إلى آخر الآية. عن عائشة رضي الله عنها كان رسول الله صلى الله عليه وسلم يعتكف 10 الأواخر من رمضان رواه البخاري ومسلم أو كما قال النبي صلى الله عليه وسلم. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে আমি ইতিকাফ সম্পর্কে, ইতিকাফের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফের শব্দটি কোরআনের পাকে কয়েক জায়গায় ব্যবহার করেছেন। আর ইতিকাফের কি অর্থ? ইতিকাফের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে অবস্থান করা। আর শরীয়তের পরিভাষায় ইতিকাফ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যেখানে জামাত কায়েম হয়, 5 ওয়াক্ত নামাজ যেখানে পড়া হয়, সেখানে রোজা সহকারে, নিয়ত সহকারে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে অবস্থান করাকে শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলে। এই ইতিকাফ 3 ধরনের। এক ইতিকাফ হচ্ছে ওয়াজিব ইতিকাফ, আর 2 নম্বর ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, 3 নম্বর ইতিকাফ হচ্ছে নফল ইতিকাফ। আসুন এবার বিস্তারিত জানি। ওয়াজিব ইতিকাফ হচ্ছে যদি কোনো ব্যক্তি মান্যত করে, তাহলে মনে করেন যে কেউ বললো যে আমার অমুক কাজ যদি হয়ে যায় তাহলে আমি এতদিন ইতিকাফ করার মানত করলাম, তাহলে তার জন্য যতদিন সে ইতিকাফের মানত করবে ততদিন ইতিকাফ করা ওয়াজিব হয়ে যায়। আর 2 নম্বর যেটা বললাম সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, এটা হচ্ছে রমজানের শেষ দশকে যে ইতিকাফ করা হয় সেটা হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আর 3 নম্বর যেটা বললাম নফল ইতিকাফ, সেটা হচ্ছে যে কোনো সময়, এটা কোনো টাইম নেই, যে কোনো মুহূর্তে মসজিদে প্রবেশের সময়, মনে করেন 5 ওয়াক্ত নামাজে প্রবেশ করার সময় যদি কেউ ইতিকাফের নিয়ত করে তাহলে এটা নফল ইতিকাফ হবে। এবং যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করার সময় ইতিকাফের নিয়ত করে প্রবেশ করে এবং নামাজ পড়ে আর মাঝখানে কোনো কথাবার্তা না বলে, তাহলে তার ইতিকাফের সওয়াব তার আমলনামায় লেখা হবে। তো যেটা বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের সম্মুখে পবিত্র রমজান মুবারকের শেষ দশক এসে গেছে। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইতিকাফ। সে ইতিকাফটা সম্পর্কে আপনাদের সম্মুখে এর গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করব। তো রমজানের শেষ দশকে যে ইতিকাফটা, সেটাকে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া বলা হয়। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু 10 আল-আওয়াখির মিন রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। আরেক হাদিসের মধ্যে এসেছে عن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم كان يعتكف 10 أواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده رواه البخاري. এই হাদিসের মধ্যে এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, এ পর্যন্ত যে তিনি মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশকে ইতিকাফ করেই থাকতেন এবং করতেন। এরপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ইতিকাফ করতেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু গুরুত্ব দিয়েছেন ইতিকাফ করার জন্য, কতটুকু মানে উম্মতকে উৎসাহিত করেছেন। হাদিসের মধ্যে এসেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে শুধু একবার ইতিকাফ করতে পারেননি। তো যেহেতু এই বছর করতে পারেননি, সে কারণে পরবর্তী বছর 20 দিন ইতিকাফ করেছেন। আর হাদিসের মধ্যে এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করার জন্য তিনি 1 মাস লাগাতার, রমজান মাস পুরো মাস ইতিকাফ করেছেন। তো তিনি দেখলেন যে লাইলাতুল কদর প্রথম দশকেও পাওয়া যায়নি, দ্বিতীয় দশকে দেখলেন দ্বিতীয় দশকেও লাইলাতুল কদর পাওয়া যায়নি, তৃতীয় দশকে এসে দেখলেন যে লাইলাতুল কদরের যে আলামত আছে সে আলামত পাওয়া গেছে। সে কারণে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ পর্যন্ত রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। সেজন্য
প্রিয় ভাইরা আমার, আমরা যারা পারি প্রত্যেকে এই শেষ দশকে ইতিকাফ করার চেষ্টা করব। আর ইতিকাফ করলে কি ফজিলত এটা অনেকে জানে না, না জানার কারণে দেখা যায় এটাকে সামান্য একটা সুন্নত মনে করে, নাউজুবিল্লাহ, সুন্নত মনে করে অপেক্ষা করে কেউ করে না। তো এটা অনেক ফজিলত। এক হাদিসের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف يوما ابتغاء وجه الله تعالى جعل الله بينه وبين النار 3 خنادق كل خندق ما بين الخافقتين معجم الاوسط للطبراني। এই হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুতাকিফ ইতিকাফকারী ব্যক্তি এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দেন। 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দেন। প্রত্যেক খন্দকের দূরত্ব হচ্ছে আসমান এবং জমিন যতটুকু ব্যবধান, এতটুকু ব্যবধান। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি ইতিকাফ করবে তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব আল্লাহ সৃষ্টি করে দিবেন, এবং প্রত্যেক খন্দকের দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের পার্থক্যের ব্যবধান, এত বড় ব্যবধান। তো এত ফজিলত এই ইতিকাফের। এছাড়াও ইতিকাফ করলে লাইলাতুল কদর পাওয়ার অধিক অধিক সম্ভাবনা থাকে, সেজন্য ইতিকাফ করার চেষ্টা করব। আরেকটি বিষয় হচ্ছে ইতিকাফ করলে, এখানে মধ্যে এসেছে ইতিকাফ করলে যে 10 দিন ইতিকাফ করা হয়, সে 10 দিন তো কমসে কম গুনাহ থেকে বেঁচে থাকা যায়। সে 10 দিন সে কোনো গুনাহ করে না, বরং সে যে ইতিকাফ করতেছে, ইতিকাফ করার কারণে তার আমলনামার মধ্যে সওয়াব লিখতে থাকা হয়। সুবহানাল্লাহ। এরকম ভাবে লাইলাতুল কদর পাওয়ার অধিক সম্ভাবনা থাকে এবং অধিক পরিমাণে নেক আমল করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেন ইতিকাফের মাধ্যমে। এই কারণে আমরা দেখতে পাই, বিশেষ করে শহরাঞ্চলের মধ্যে আমরা দেখেছি যে মসজিদের মধ্যে যারা 10 দিন পেরেছে, অনেক লোক 10 দিনের ইতিকাফ করে, অনেক লোক দেখা যায় তারা 10 দিনের ইতিকাফ করে, অনেক লোক দেখছি আমরা। এরকম ভাবে আরো যারা রমজানের বাইরে উচ্ছৃঙ্খল ছিল, খারাপ প্রকৃতির লোক ছিল, তারাও 3 দিন 5 দিন এরকম ইতিকাফ করছে, যেগুলো নফল ইতিকাফ বলা হয়। এরপর ইতিকাফ করো। বাকি যদি এই 10 দিনের ইতিকাফ করলে তো সব আমরা বুঝলাম, যদি ইতিকাফ না করা হয়, এই রমজানের শেষ দশকের যে 10 দিনের ইতিকাফ রয়েছে, সে ইতিকাফ না করা হয়, তাহলে তার কি হুকুম, তরক করা হয়। এক্ষেত্রে ফুকাহায়ে কেরাম হুকুম বর্ণনা করেছেন যে সুন্নতে মুআক্কাদা কিফায়া, যদি সমাজের বা মহল্লা এক বা একাধিক লোক এই ইতিকাফ পালন করে আদায় করে, তাহলে সকলের জিম্মাদারি থেকে সুন্নতে মুআক্কাদা তরকের গুনাহ আউট হয়ে যাবে, দূর হয়ে যাবে। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি কোনো মহল্লায় কোনো ব্যক্তি মসজিদে ইতিকাফ না করে, তাহলে মহল্লার সকলেই গুনাহ সাব্যস্ত হবে, গুনাহগার হিসেবে সাব্যস্ত হবে, সুন্নতে মুআক্কাদা তরককারী হিসেবে সাব্যস্ত হবে। সেজন্য সাবধান, যাতে আমাদের থেকে এত একটা গুরুত্বপূর্ণ সুন্নত, যে সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনও ছাড়েননি। আমি আপনাদের সম্মুখে কিতাব নিয়ে বসেছি, সেই কিতাবের মধ্যে বিভিন্ন হাদিস আনার পরে একটা খোলাসা, সারমর্ম এখানে তুলে ধরা হয়েছে যে ইতিকাফ হচ্ছে সুন্নতে একটা মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। রমজানের শেষ দশকে ইতিকাফ করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। কেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনোদিন এই ইতিকাফ তিনি ছাড়েন নাই। আমৃত্যু তিনি মদিনায় যাওয়ার পর থেকে এই ইতিকাফ করে আসছিলেন। আর এই ইতিকাফ করাটা মসজিদের মধ্যে হওয়াটা সুন্নত, মসজিদে হতে হবে। এবার অনেকে প্রশ্ন করে যে পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ হবে কিনা, জুমা মসজিদ হতে হবে, এই ধরনের শর্ত করে বা ইয়া করে। আসলে বলা হয়েছে যেখানে জামাত পড়া হয়, 5 ওয়াক্ত নামাজের জামাত কন্টিনিউ হয়, সেখানেই ইতিকাফ করা বৈধ, ইতিকাফ করা যেতে পারে। আপনার জুমা মসজিদ হতে হবে এই জন্য কোনো শর্ত নাই। আবার অনেকে প্রশ্ন করে যে অকৃত মসজিদ হতে হবে কিনা, আসলে এই ধরনের কোনো শর্ত ইতিকাফের মধ্যে নেই। যেখানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা হবে কন্টিনিউ, এই ধরনের মসজিদে ইতিকাফ করা বৈধ। পাশাপাশি কয়েকটি আধুনিক মাসালা আপনাদের সম্মুখে পেশ করছি। সেটা হচ্ছে, আমাকে প্রশ্ন করেছিল কয়েকজন যে মসজিদে ইতিকাফ করতেছে, ওই মসজিদে যদি খতমে তারাবি না হয়, তাহলে মুতাকিফ ইতিকাফকারী ব্যক্তি সে খতমে তারাবি পড়ার জন্য অন্য মসজিদে যেতে পারবে কিনা। তো এখানে মাসলা হচ্ছে যে খতমে তারাবি যদি অন্য মসজিদে হয়, যে মসজিদে সে ইতিকাফে বসেছে সে মসজিদে সূরা তারাবি হয়, আর অন্য মসজিদে খতমে তারাবি হয়,
তাহলে ইতিকাফকারী ব্যক্তি যে মসজিদে আসে সে মসজিদে অবস্থান করবে, সে খতনা তাওরাত পড়ার জন্য অন্য মসজিদে যেতে পারবে না। কারণ এই ইতিকাফ করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আর তারাবির নামাজ পড়ানো সুন্নতে মুআক্কাদা। তবে খতমে তাওরাত পড়াটা সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে তাওরাত পড়লেই মানে সুন্নতে মুআক্কাদা আদায় হয়ে যায়। এই কারণে তাকে মসজিদ ছেড়ে অন্যত্র যেতে পারবে না। তবে যদি পাঞ্জেখানা মসজিদে বসে জুমার নামাজ পড়ার জন্য সে ব্যক্তি এই পাঞ্জেখানা ছেড়ে ইতিকাফকারী ব্যক্তি সে পাঞ্জেখানা না মসজিদ থেকে জুমা মসজিদে জুমা নামাজ পড়ার জন্য যেতে পারবে। আর প্রাকৃতিক প্রয়োজন তথা প্রস্রাব পায়খানা ছাড়া এই মসজিদের অবস্থান করাকালীন সময়ে মসজিদ থেকে বের হতে পারবে না। ওযু ইস্তেঞ্জা আর পায়খানা এই ধরনের কাজ ছাড়া অন্য কোনো কাজে মসজিদ থেকে বের হতে পারবে না। যদি বের হয়ে যায় তাহলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। সেজন্য এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। আবার অনেকে দেখা যায় ইতিকাফ করে অযথা কথাবার্তা বলে এরকমভাবে বাহিরে এসে যায় মসজিদের বাহিরে, অথবা গিয়ে অযথা গোসল করে। গোসল করলো ফরজ গোসল না হলে অন্যত্র বা সাধারণ গোসল করার জন্য বের হতে পারবে না। হ্যাঁ, তবে যদি ওযুর উদ্দেশ্যে বের হয়, এসে গামছা ভিজিয়ে অথবা শরীরে সামান্য পানি ছিটিয়ে দেয়, এতে কোনো সমস্যা হবে না। তো এই বিষয়গুলি আমরা লক্ষ্য রাখবো। এবং আপনারা এতক্ষণ পর্যন্ত যে আলোচনার মাধ্যমে আমরা শুনলাম যে ইতিকাফের গুরুত্ব কি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তিনি ইতিকাফ করেছেন এবং ইতিকাফের ফজিলত এটা আপনাদের সম্পর্কে বর্ণনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রমজানের শেষ দশকে ইতিকাফ করে ইতিকাফের ফজিলত আদায় করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নতকে আদায় করার তৌফিক দান করে। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।